হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, তোমরা সবাই অবগত রয়েছে যে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ শুরু হয়ে গেছে গত 29শে জানুয়ারি 2024 থেকে। ভিউয়ার্স, অনেকের চিন্তা ধারণা নেগেটিভ। তারা বলছে যে এই স্পেশাল এক্সিকিউটিভ পোস্টগুলি নাকি আগে থেকেই সিলেকশন হয়ে গেছে, তাই তারা পড়াশোনা করে লাভ নেই বলে অন্য ক্যান্ডিডেটদের ডিমোটিভেটেড করছে। তোমরা কিন্তু তাদের কথায় সাড়া দেবে না। তোমরা ভালো করে পড়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। অনেক ভ্যাকেন্সি রয়েছে এই স্পেশাল এক্সিকিউটিভ পদে। মোট 6,000 শূন্য পদ রয়েছে, মনে রাখবে। তোমরা ভালো করে ইন্টারভিউ দেবে, অর্থাৎ তুমি আগে ভালো করে কর্ম করো, এরপরেই দেখা যাবে তোমার কর্মের ফল। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজকের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে কি কি কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, প্রথমেই ক্যান্ডিডেটদের সেলফ ইন্ট্রোডাকশন নেবে। তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ির অ্যাড্রেস, তোমার রেশন কার্ড এপিএল না বিপিএল, তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি কি করো, তোমার বাবা কি করে, এই প্রশ্নগুলি প্রথমেই সবাইকে করছে। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করা হয়েছে তুমি কোন ডিপার্টমেন্টের অধীনে ইন্টারভিউ দিতে এসেছে। এর উত্তর হবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট। এরপর জিজ্ঞেস করা হয়েছে পুলিশ এর পুরো নাম বলার জন্য। পুরুষের পুরো নাম কি? এর উত্তর হবে ভিউয়ার্স, পাবলিক অফিসার, লিগ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সিস। এই কোয়েকশন কিন্তু অনেককেই জিজ্ঞেস করা হয়েছে। পুলিশের পুরো নাম মনে রাখবে, পুলিশের পুরো নাম হচ্ছে পাবলিক অফিসার ফর লিগ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করা হয়েছে পুলিশের কাজ কি? পুলিশের কাজ কি? এর উত্তরে তোমরা বলবে পুলিশকে আইন প্রয়োগ, জনশক্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং সংবিধান অনুযায়ী ব্যক্তির অধিকার রক্ষা করাই হচ্ছে পুলিশের কাজ। তোমরা এইভাবে উত্তর দেবে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ট্রাফিক পুলিশের কাজ কি? ট্রাফিক পুলিশের কাজ কি? ভিউয়ার্স, এর উত্তরে তোমরা এভাবে বলবে ট্রাফিক পুলিশের প্রধান কাজ হলো রাস্তাঘাটে সুষ্ঠুভাবে যানবাহন চলার ক্ষেত্রে সহায়ক হওয়া, যাতে করে সার্বিকভাবে যানবাহন চলাচলে কোনো অসুবিধা না হয়। এই কোয়েকশনগুলি কিন্তু অনেক ক্যান্ডিডেটকেই জিজ্ঞেস করবে। আমি বলে দিচ্ছি, ভালো করে তোমরা দেখে যাবে। ভিউয়ার্স, এরপরে কিন্তু পুলিশের পদ সংক্রান্ত পুরো নামগুলো জিজ্ঞেস করা হয়েছে। এএসআই এর পুরো নাম বলার জন্য। এএসআই এর পুরো নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এসআই এর পুরো নাম হচ্ছে সাব ইন্সপেক্টর। পিআই এর ফুল ফর্ম হচ্ছে বা পুরো নাম হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। এরপরে অ্যাসিস্ট্যান্ট এসপি এর পুরো নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ডিএসপি এর পুরো নাম। ডিএসপি এর পুরো নাম হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে এসডিপিইউ এর পুরো নাম। এসডিপিইউ এর পুরো নাম হচ্ছে সাব ডিভিশনাল পুলিশ অফিসার।
এরপরে জিজ্ঞেস করা হয়েছে এএসপি এর পুরো নাম কি। এএসপি এর পুরো নাম হবে অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এরপরের প্রশ্ন, এসপি এর পুরো নাম জিজ্ঞেস করা হয়েছে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এরপরে জিজ্ঞেস করা হয়েছে এসএসপি এর ফুল ফর্ম কি। এসএসপি এর ফুল ফর্ম হচ্ছে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। ভিউয়ার্স, এরপরে যে কোয়েকশনটি জিজ্ঞেস করা হয়েছে এফআইআর কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন, এফআইআর কি। এর উত্তর হবে ভিউয়ার্স, এটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর পুরো নাম হচ্ছে, মনে রাখবে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক, যা বাংলায় বলা হয় প্রাথমিক তথ্য বিবরণীর সংক্ষিপ্ত রূপ। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সাক্ষী বা অপরাধ সম্পর্কে জানে এমন কোনো ব্যক্তি এফআইআর দায়ের করতে পারে। এফআইআরের যা উল্লেখ করা হয় তার উপর ভিত্তি করেই পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে অভিযোগের পক্ষে বা বিপক্ষে যুক্তি লিপিবদ্ধ করে একটি লিখিত রিপোর্ট দাখিল করে। এ হচ্ছে এফআইআর। ভিউয়ার্স, এছাড়াও কিন্তু ত্রিপুরা জিকে থেকে অনেক কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে। ত্রিপুরা জিকে থেকে যেমন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কি। এর উত্তর হয়ে যাবে ডক্টর মানিক সাহা। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি। এর উত্তর হবে শ্রী বিকাশ দেব বর্মা। ভিউয়ার্স, এছাড়াও জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের মোট কয়টি ব্লক রয়েছে। এর উত্তর হয়ে যাবে 58টি। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের মোট কয়টি মহকুমা রয়েছে। এর উত্তর হয়ে যাবে 23টি মহকুমা রয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের কয়টি জেলা রয়েছে। এর উত্তর হবে 8টি জেলা। এর সঙ্গে সঙ্গে ভিউয়ার জেলাগুলির নামও জিজ্ঞেস করা হয়েছে। এগুলি খুবই সহজ প্রশ্নগুলি করা হয়েছে। তোমরা ভালো করে পড়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। ভিউয়ার্স, ভিডিওতে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।